আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে এক বোনের রিকোয়েস্টে মূলত ভিডিওটি করা। সেটা হচ্ছে যে আমাদের চোখে, ছেলে মেয়ে উভয়েরই চোখে যে আঞ্জলি হয়, এখানে হয়, চোখের উপরে পাতা হয়, নিচের পাতায় হয়, এই পাশে হয়, ডান পাশে হয়। অনেকেরই অনেকবার হয়েছেন, অপারেশন করিয়েছেন, তারপরেও আবার হয়েছে। এটা হওয়ার মূলত কারণটা কি? কেমন নোংরা হাত দিয়ে যদি কেউ চোখ ঘষে, অথবা ধুলোবালি বা ময়লা চোখে যাওয়া, চোখ পরিষ্কার না রাখা, ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে হতে পারে। আবার কারো ঘুম কম হলে হতে পারে, অথবা যাদের ইমিউনিটি সিস্টেম যার কম সে কারণেও হতে পারে। আবার যাদের ডায়াবেটিক্স বা শরীর দুর্বল তার কারণেও হতে পারে। আবার হচ্ছে যে আপনার চোখের পাতায় তেল গ্রন্থি বন্ধ হয়ে যাওয়ার কারণেও এটা হতে পারে। তো যাদের অতিরিক্ত রাত জাগেন যারা, তাদের এই সমস্যাটা মূলত বেশি হয়। যাদের শরীর মোটা তাদের হতে পারে। যাদের শরীর অনেক সময় যে রসালো শরীর, ঘা হলে শুকাতে চায় না, কেটে গেলে রক্ত বন্ধ হতে চায় না, এই ধরনের যারা রয়েছেন তাদের এই রোগগুলো বেশি হতে পারে। তারপর হচ্ছে যে জিনগতও হতে পারে। তো এই সমস্যায় অনেকেই আমার কাছে জানতে চান যে এর থেকে কিভাবে মুক্তি পেতে পারি, এবং যাদের হয় প্রচণ্ড পরিমাণে পেইন করতে থাকে, ব্যথার চোটে মারে বাবারে করে চিৎকার করতে থাকেন। তো এই সমস্যা যাদের রয়েছে আমি বলবো যে ভালো ডাক্তার দেখান, ভালো ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করেন, নিয়মিত 6 থেকে 7 ঘন্টা ঘুমান। হলে মানে এগুলো যাদের হয়েছে আঞ্জলি বা স্ট্রে যেটাকে বলি, এই পাশে ঘষাঘষি করবেন না, নখ লাগাবেন না, গরম পানি ভাপ নেবেন। হোমিওপ্যাথিতে এর ভালো ভালো চিকিৎসা রয়েছে, যাদের জন্য মূলত এই ভিডিওটি করা আমার। অনেকে ওষুধ খেয়েছেন, অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন, হার্বাল ওষুধ খেয়েছেন, অনেক ধরনের ওষুধ খেয়েছেন, কেউ অপারেশন করে ফেলে দিয়েছেন, আবার হয়েছে। তাদের জন্য আমি বলবো যে একজন অভিজ্ঞ ভালো ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে যদি কেউ ওষুধ খাওয়াতে পারেন, ট্রিটমেন্ট নিতে পারেন, তাহলে এটা আর হবে না, ভালো হয়ে যাবে। আমার কাছে অনেক পেশেন্ট এসেছেন এই ধরনের, আমি ভালো করেছি। এটা অনেক কষ্টের, যার হয়েছে একমাত্র সেই বুঝতে পারে যে এটা কত কষ্টের, বেদনাদায়ক আসলে। তো একটা রিকোয়েস্ট থাকবে যে এটা হলে চোখ ঘষবেন না। আর যারা মেকআপ ইউজ করেন বা লেন্স ইউজ করেন, খুব সাবধানে সতর্কতার সাথে ইউজ করতে হবে। অনেক কথা বলে ফেলেছি, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারকাতুহ।